এই দেখো এখানে শুয়োরের বাচ্চা পাওয়া যাচ্ছে। কি দম আছে কি বলে? কিসের দম? আপনি বলেন আমার দম। সারাদিন পাটায়া সিটিতে এদিক ওদিক ছুটে চলেছি। প্রথমে পাটায়া ভিউ পয়েন্ট, তারপর বিগ বুদ্ধা, পাটায়া ফ্লোটিং মার্কেট আর টাইগার পার্ক ঘোরার পরে আমরা গেলাম লাঞ্চ করতে। এই সব কিছুর এক্সপিরিয়েন্স আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। ঘোরার পর প্রচন্ড টায়ার্ড হয়ে খিদাও পাচ্ছিল খুব, তো তাই জন্য একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে আমরা ঢুকলাম। আর এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে এখানে একটা থালি পেলাম, যেটার মধ্যে রয়েছে ডাল, মটর, আলু, আর রায়তা, চিকেন, রুটি আর রাইস, আর তার সাথে পেঁয়াজ দিয়েছে। আর আমি রুটি নিয়েছি আর জয়ন্তদা এক্সট্রা একটা রাইস নিয়েছে রুটির বদলে। তো এই টোটাল মেনুটার প্রাইস হচ্ছে 199 ভাট। তো দেখি টেস্ট কেমন। রেস্টুরেন্টটাতে বাফে সার্ভিস আছে, যাতে এটা ল্যাম্ব Yes. Lamb. Lamb with chicken. Lamb with chicken. Okay. Mix, kebab. Okay. Spaghetti, dal. Yeah. Okay. Yeah. Okay. Chicken breast, rice, another kind of rice, fish. What is this? Veggies. Veg. Vegetable কিছু আছে। তারপরে what is this? Veg. All these are veg. Yeah. All these are veg. So এখানে ভেজিটেবল আইটেমও অনেক কিছু আছে। Yeah. তো তার সাথে এখানে স্টার্টার হিসেবেও চিকেন, and this chicken No, also cutlet. Cutlet. Potato and egg. Potato and egg cutlet. Yeah. Okay. And this chicken. Tomato and egg. Tomato and egg. Okay. Yeah. And there is সালাডের অপশনও প্রচুর রয়েছে। তো তোমরা যদি কিছু খেতে চাও তাহলে এখানে With cola. with cola With ice cream. with cola and ice cream Yeah. সবই পাবে। এখানে 250 ভাটের মধ্যে Muslim. Yes. তোমাদের হয়ে যাবে। তাহলে এই হচ্ছে বাফে সার্ভিস। এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম, কিষান রেস্টুরেন্ট। তো এখানে বাফে সার্ভিস আছে। প্রথমবার এখানে আমি থাইল্যান্ডে কোনো বাফে রেস্টুরেন্টে ঢুকে দেখলাম। তো এখন আমরা চলে এসেছি পাটায়া বিচে। তো লাঞ্চ করার পর জাস্ট রুমে গেছিলাম, রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে পাটায়া বিচে চলে এসেছি। আর এখন সানসেট হচ্ছে পিছন দিকে, এখন মনে হয় দেখা যাবে না সূর্যটা। তো সামনে দেখো পাটায়া বিচের যে ভাইব আর ভিউ, কি অসম লাগছে। বিচের ওই ধারে মানে সমস্ত রকম খাওয়ার, যত সাবওয়ে, ম্যাকডোনাল্ডস, তার সাথে KFC যা আছে সব ওই রোডে এক ধার দিয়ে পেয়ে যাবে। তার সাথে পাবে প্রচুর মাসাজ পার্লার, যা খুব অ্যাফোর্ডেবল রেটে মাসাজ আপনি করাতে পারেন। হ্যাঁ, এইবারে এখানে ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে কিছু মাসাজ পার্লার খুবই ভালো, মানে ওরা যা রেট বলবে সেই রেটেই আপনাকে মাসাজ করে দেবে। বাট কিছু মাসাজ পার্লার যেটা আছে, আপনি ঢুকে যাওয়ার পরেই আপনাকে বলবে আপনি শুধু মাসাজ নিতে চান নাকি অন্য আরও কিছু এক্সট্রা সার্ভিসেস নিতে চান। তো সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো কেমন মাসাজ পার্লারে আপনি ঢুকবেন, তো সেই মাসাজ পার্লারে আপনার কি ফ্যাসিলিটিস আছে বা তারা কি অফার করে, সেই জিনিসগুলো আপনাদের বুঝে নিতে হবে ভালো করে আগে ঢোকার। এখন সবে সন্ধে হচ্ছে আর ওয়াকিং স্ট্রিটের মধ্যে আস্তে আস্তে জান ফিরে আসছে। একটু আগে আমরা যখন এই রাস্তা দিয়ে হেঁটে গেলাম, তো ওয়াকিং স্ট্রিটে এত লোক
এত আলো ফালো জ্বলেছিল না, বা এত স্টল ফল কিছুই ছিল না। তো জাস্ট আধ ঘন্টার মধ্যে এখানে অনেক স্টল, লাইট সব কিছু চলে গেছে। আর এখানে গাড়িগুলো যে যাচ্ছে, এই গাড়িগুলো আর কিছুক্ষণ পরে গাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে, নো এন্ট্রি করে দেবে এই রাস্তাটা। এইসব জায়গাগুলো এখন এতটাই ফাঁকা, আর কিছুক্ষণ বাদে দেখবেন এই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে গেছে। আমরা এই জায়গাটাতে দুবার ধরে আসতে পারছি, তার কারণ হচ্ছে আমাদের যে হোটেলটা আমরা বুক করেছি সেটা একদমই ওয়াকিং স্ট্রিটের জাস্ট পাশেই, মানে একটা গলি দিয়ে বেরোলেই সামনে ওয়াকিং স্ট্রিট। তো সামনে ওই যে সবুজ আর সাদা কালারের যে গ্রিন আর হোয়াইট কালারের যে হোটেলটা, ওটা হচ্ছে আমাদের হোটেল। আর এই গলি দিয়ে জাস্ট ওই যে রাস্তাটা বেরোচ্ছে, ওই রাস্তাটা হচ্ছে আমাদের ওয়াকিং স্ট্রিট। দেখলেন কতটা কাছে আমাদের ওয়াকিং স্ট্রিট। আর আমরা এখন হোটেলের পিছন দিক দিয়ে এন্ট্রি করছি, কারণ এটা এদিক দিয়ে গেলে সামনে পড়ে, আর উল্টো দিক দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয়। সুইমিং পুলে একটু টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে পড়লাম রাতের পাটায়া সিটি এক্সপ্লোর করতে। তো আমরা এখন এসছি টার্মিনাল 21-এর পাশেই একটা লোকাল মার্কেট রয়েছে, একটা আউটডোর মার্কেট রয়েছে। সেই আউটডোর মার্কেটে তো দেখি এখানে দাম টাম কেমন কি রয়েছে জিনিসপত্রের। নানান ধরনের জিনিসপত্র রয়েছে। নানান ধরনের আইফোনের কেস 100 বাট করে পাওয়া যাচ্ছে। আমাদের ওখানে এইগুলো 100 টাকায় পাওয়া যায়, সেইগুলো আলাদা ব্যাপার। এইরকম ধরনের শার্টগুলো যদি এখান থেকে কিনতে চান তাহলে ওটার দাম হচ্ছে 390 বাট। এ ভাই 290। হ্যাঁ কি দম? কিসের দম? তুমি নিতে পারবে? একটা অরিজিনাল সাপ। अरे कहना क्या चाहते हो? এই দেখো এখানে শুয়োরের বাচ্চা পাওয়া যাচ্ছে। আই ডোন্ট নো, এদেরকে হয়তো খাওয়ানোর জন্য পয়সা নিচ্ছে এরা ওদের খাওয়াচ্ছে বোধহয়, তার জন্য হয়তো 20 বাট করে নিচ্ছে। এই রকম ধরনের প্যান্টগুলো 290 বাট মেয়েদের জন্য। এই জামাগুলো
280 baht. এগুলো 4 ribs. নানান ধরনের সি ফুড পাওয়া যাচ্ছে এখানে। নানান ধরনের সি ফুড ট্রাই করতে পারেন, ওনারা বানিয়ে দেবেন যেটা আপনি খেতে চাইবেন। হ্যালো, নানান ধরনের পোকামাকড়ও পাওয়া যাচ্ছে। হ্যালো, এটা তো ইয়ে কি বলো ওটাকে, করিং 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 না ঝিঝি বলো, ঝিঝি পোকা টাইপের পোকা, লার্ভা টাইপের পোকা, এগুলো সব এনারা বিক্রি করছেন। অক্টোপাস, নানান ধরনের চিজ বলও পাওয়া যাচ্ছে এখানে। এখানে নানা ধরনের মোমো পাওয়া যাচ্ছে, কিন্তু মোমোর ভিতরে কি রয়েছে সেটা আমিও বলতে পারবো না, ওরাও বলতে পারবে না, ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের জন্য। এখানে ল্যাঙ্গুয়েজ ইস্যুটা এত আছে না যে ওখানে কি লেখা আছে আপনি ওগুলো পড়তেও পারবেন না, একমাত্র গুগল লেন্স দিয়ে আপনাকে দেখতে হবে। আর গুগল লেন্স দিয়ে এগুলো দেখার জন্য অনেক সময় দরকার। আচ্ছা, ও ম্যাঙ্গো স্টিকি রাইস নিচ্ছে। হাউ মাচ? 100 বাট। তো এই ম্যাঙ্গোর সাথে স্টিকি রাইস, দিস আর দিস সেম? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। স্কুইড, এখানে নানান ধরনের স্নেলস, এগুলো সি ফুড টাইপের কিছু আইটেম। অয়েস্টার্স, হ্যাঁ অয়েস্টার্স। নানান ধরনের টি, কোকোয়া, গ্রিন টি, থাই টি, টি। হাউ মাচ? 35। নানান ধরনের ফলের জুসও পাওয়া যাচ্ছে এখানে। সে টর্নেডো পটাটো একটা 59-এ পাবেন, দুটো 100 বাটে পাবেন। মানে অক্টোপাস, এগুলো অক্টোপাসগুলোকে সাজানো আছে, দেখুন কিভাবে। ডেকোরেশন এদের থেকে কিছু শেখা উচিত। ড্রাগন ফ্রুটস 120 বাট পার কেজি। এখানেও সি ফুড নানান ধরনের পাওয়া যাচ্ছে। স্কুইড, শ্রিম্প, পাস্তার মধ্যে ওরা সি ফুড করে দিয়ে দেবে, যেরকম ভাবে এখানে এগুলো আছে। ক্রিমি মাশরুম 150 বাট। নানান ধরনের সব প্রাইসগুলো এখানে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমাদের পিৎজা পাওয়া যাবে এখানেও, নানান ধরনের ইয়ে আছে, কিন্তু কি জিনিস এগুলো বলা মুশকিল। মোস্ট অফ দি থিংস এখানে সি ফুডই পাওয়া যাচ্ছে। এগুলো মনে হচ্ছে তো স্কুইড। ও যে স্টিকি ম্যাঙ্গো রাইসটা কিনলো সেটা খাচ্ছে, কেমন খেতে এটা? অ্যাকচুয়ালি ভালো খেতে, হ্যাঁ, কিন্তু ভাতের টাইপটা অন্যরকম, প্লাস আমাদের ওদিককার মতো নয় খাবারটা, তো একটু আলাদা ডিফারেন্স তো লাগছেই, বাট হ্যাঁ টেস্টি। বাহ, আর কোকোনাট চাটনি দিয়ে দিল সঙ্গে, সেটা মিক্স করে খাচ্ছি, তো ভালো লাগে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে ফিরছি ব্যাংককে লাক্সারি ক্রুজে ইন্টারন্যাশনাল বাফে ডিনার করার অভিজ্ঞতা নিয়ে। ভিডিওটার লিংক এই ভিডিওর শেষে পেয়ে যাবে। এখানে এই পিসটা পাওয়া যাচ্ছে, শাগনিক এটা খাচ্ছে, অলরেডি কাঁচা পিস।